আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের বিরিয়ানি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যারা চিকেন বা মাটন কোনোটাই খায় না তারা এই এঁচোড়ের বিরিয়ানি খেয়ে খুবই খুশি হবে, এতটাই সুস্বাদু খেতে হয়। আর যে কোনো নিরামিষ দিনে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে একটু অন্যরকম কিছু বানাতে চাইলে পোলাও বা ফ্রাইড রাইসের বদলে এরকম এঁচোড়ের বিরিয়ানি সকলের মন কাড়তে বাধ্য হবে। তাহলে এঁচোড়ের বিরিয়ানি বানানো শুরু করি। পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার জন্য অনুরোধ রইল। এঁচোড়ের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। আর এঁচোড়ের টুকরোগুলো একটু বড় সাইজের করে কাটতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এঁচোড়টা যেন কচি হয়, আর এঁচোড়ের মধ্যে যে দানা হয় সেটা যেন খুব একটা শক্ত না হয়, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটা খুব ভালো করে ধুয়ে 20 মিনিট মতো এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর আলু ছাড়া তো বিরিয়ানি ভাবাই যায় না। আমি এখানে 3টে বড় সাইজের আলুকে এইভাবে দুভাগ করে নিয়েছি। বিরিয়ানির আলু একটু বড় বড়ই বেশ ভালো লাগে। এবার তেল গরম করে আলুর টুকরোগুলো হাফ চা চামচ হলুদ ও নুন দিয়ে 5 মিনিট মতো ভেজে তুলে নিতে হবে। তারপর এঁচোড়ের টুকরোগুলো একইভাবে নুন ও হলুদ দিয়ে এইভাবে 5 মিনিট মতো ভেজে তুলে নেব। এবার একটা পাত্রে 100 গ্রাম টক দই, 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 2 চা চামচ বিরিয়ানির মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ও 2 চা চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া জল আর 1 চামচ চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে ভেজে রাখা এঁচোড় ও আলুর সাথে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে বিরিয়ানির মশলা বাড়িতেই বানিয়ে নিয়েছি, আর এই বিরিয়ানির মশলার রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এবার এই ম্যারিনেট করা এঁচোড় ও আলুগুলো 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর এবার ওই এঁচোড় ভাজার তেলের মধ্যেই 2 চামচ ঘি মিশিয়ে 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, 3-4টে দারচিনির টুকরো ও সামান্য জয়িত্রীর টুকরো ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার ম্যারিনেট করা এঁচোড় ও আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে, একদম মাংস কষানোর মতো। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট এভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এঁচোড় ও আলু সেদ্ধ হতে থাক। এদিকে একটা ছোট বাটিতে 4 থেকে 5 চামচ দুধের মধ্যে বেশ কিছুটা কেশর ভিজিয়ে রাখবো। কেশরের গন্ধ ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না। এই কেশরের জন্যই বিরিয়ানির কিছু কিছু ভাতের দানা অত সুন্দর হলুদ রঙের হয়। এদিকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তারপর আবার 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে যদি আরেকটু নুন দেওয়ার প্রয়োজন হয় তাহলে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এঁচোড় কষানো হয়ে গেছে, দেখে একদম মাংসের মতোই মনে হচ্ছে। স্বাদে কি আর একে গাছপাঠা বলে? এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে ফেলি। এর জন্য আমি জল গরম বসিয়েছি, আর জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো জলটা ফুটিয়ে নেব। এতে জলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা মিশে যাবে, আর ভাতের মধ্যেও অপূর্ব সুগন্ধ হবে। এবার ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ঘড়ি দেখে 5 মিনিট ফোটানোর পরই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ভাতের একটা দানা নিয়ে এইভাবে 2 টুকরো মতো হয়ে গেলেই বুঝতে হবে ভাতটা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাতের জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটা বড় থালা বা প্লেটে ভাতটা ঠান্ডা করে নিতে হবে। যেহেতু চালটা আগে থেকেই ভেজানো ছিল তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এবার কষানো এঁচোড় ও আলুগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব, আর কিছুটা গ্রেভিও আলাদা করে তুলে নেব। তবে সবটা গ্রেভি তুলবো না। দেখো, ভাতটা একদম ঝরঝরে হয়েছে। এবার ধাপে ধাপে ভাত, এঁচোড় ও আলু দিতে থাকবো প্রতিটা লেয়ারে। একদম নিচে এরকম গ্রেভির ওপর ভাতের লেয়ার দিলে ভাতটা তলা থেকে পুড়ে যায় না। একটা লেয়ার ভাত দেওয়ার পরে আলু ও এঁচোড় দেব, তারপর আবার আরেকটা ভাতের লেয়ার দিয়ে বাকি এঁচোড় কষাটাও দিয়ে শেষে ওপরে আবার ভাতের লেয়ার দেব। মানে টোটাল 3টে লেয়ার হলো।
এবার যে গ্রেভিটা সরিয়ে রেখেছিলাম সেটা এভাবে চারদিকে একটু একটু করে দিয়ে দেব। তারপর অল্প করে বিরিয়ানির মশলাও ভাতের ওপর স্প্রিঙ্কেল করে দেব। এবার 2 চা চামচ ঘিও চারদিক থেকে ছড়িয়ে দেব। আর শেষে কেশর দুধটা এইভাবে ছড়িয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট দমে বসালেই অত্যন্ত সুস্বাদু এঁচোড়ের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। প্রতিটা ভাতের দানা ঝরঝরে হয়েছে আর গোটা গোটা রয়েছে। ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি বা দলা পাকিয়ে যায়নি। আর কিছু ভাত হলুদ আর কিছু ভাত সাদা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে একদম মাটন বিরিয়ানি। এঁচোড় যেহেতু গ্রীষ্মের সবজি, তাই এই গরমেই একবার হলেও এরকম এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আজ আমি আসি, সবাই ভালো থেকো।